আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো পাকান পিঠা। এটাকে আমাদের গ্রামের ভাষায় পাকান পিঠাই বলে, আর বাইরে অনেকেই বলে এটাকে তেলে ভাজা পিঠা। আর এই পিঠাটা আসলে ঢেঁকিতে কোটা আটার পিঠা সবসময়ই ভালো হয়, আর এটা অবশ্য মিলে ভাঙানো, তাই অনেকেরই থাকে যে পিঠা ভালো হবে কিনা। তো আমি সেই জন্য ভাবলাম একটু করে দেখাই। এখানে আমি পানিটাকে কিন্তু একদম ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে নামিয়ে নিয়ে তার মধ্যে আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি। ময়দা বলতে এটা কিন্তু আতপ চালের ময়দা, আটা বলতে পারেন। এটা হচ্ছে আতপ চালের আটা, সে আটা দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, আর এখানে চিনি দিচ্ছি। আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে অনেক সময় চিনি বেশি হয়ে গেলে পিঠা কিন্তু ভালো হয় না, তো সেই দিকেও একটু খেয়াল রাখবেন। আমি এইভাবে ভালোভাবে চামচ দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি, কারণ পানিটা অনেক বেশি গরম ছিল। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি হাত দিয়ে মাখবো। আর এখানে আমি দিচ্ছি ময়দা, দোকানের কেনা যে ময়দাটা থাকে সেটা দিচ্ছি। এটা দিলে পিঠাটা অনেক নরম হয়, অনেক সুস্বাদু হয়, খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আমি হাত দিয়েই করব, ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখাতে হবে। আমি এখানে প্রায় 10 থেকে 11 বা 12 মিনিট মতো হাত দিয়ে এইভাবেই মেখে নেব। হাত দিয়ে যতটা সম্ভব ভালো করে মেখে নিলে এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়, কারণ এই মিলে ভাঙানো আটা দিয়ে পিঠা খুব একটা ভালো হতে চায় না। এইভাবে করে যদি মাখিয়ে নেন তাহলে আপনাদের পিঠাও আল্লাহর রহমতে অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে মাখিয়ে নেবেন। আমি টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছিল লবণ এবং চিনি কিছুটা কম হয়েছে, তাই আমি আবারও একটু দিয়ে দিলাম। আমি আবারও ভালোভাবে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিব। এটাকে একটু সময় নিয়ে করলে ভালো হয়। হাত দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে, তারপরে আবারও কিছুটা পানি গরম করেছি। এটা কিন্তু খুব বেশি গরম না, একটু কুসুমের থেকে হালকা আর একটু গরম এমন পানি অ্যাড করব, এবং এটাকে একদম লিকুইড করে ফেলবো না। একটু ঘন একটা ব্যাটার তৈরি হবে এটা দিয়ে, কারণ এই পিঠা বানাতে একটু ঘন ব্যাটারই লাগে, তবে একদম ঘনও না, একটু দেখে বুঝে নেবেন যে ব্যাটারটা কেমন হবে। আমি এভাবে চামচ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিব, আর অল্প অল্প করে পানি যোগ করব, কেননা একবারে যদি পানি দিয়ে দেন অনেক সময় এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প পানি দিবেন আর ভালোভাবে মিশিয়ে দেখবেন যে এর কনসিস্টেন্সিটা কেমন আছে। এ পর্যায়ে আমি আবারও একটু টেস্ট করে দেখব যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এভাবেই থাকবে, আর যদি মনে হয় যে মিষ্টি বা লবণ আর একটু লাগবে তাহলে আপনারা আবারও দিবেন, দিয়ে আর একটু দিতে পারেন। এবার আমি পিঠাটা বানানোর জন্য চুলায় চলে এসেছি, পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলে ব্যাটারটা দিতেই দেখছেন যে আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটা। আমি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিব, দেখতে পাচ্ছেন। আমি আবারও আরেকটা করে দেখাচ্ছি।
আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠা অনেক সুন্দর হচ্ছে। আপনারাও যদি এভাবে ট্রাই করেন তাহলে আপনাদের পিঠাও অনেক বেশি ভালো হবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো আসলে অনেক সুন্দর হচ্ছে। আমারও অনেক ভালো লেগেছে দেখে, কারণ পিঠা বানাতে গেলে যদি না হয় মনটা অনেক খারাপ হয়ে যায়, অনেক সময় রাগও হয়। পিঠাগুলো ভালোভাবে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই সুন্দরভাবে হয়েছে। আমি একটু লাল করেও ভেজে নিয়েছি, আর এমনিতেও আছে সাদাটে। তো আপনাদের ভাষায় পিঠাটাকে কি বলেন কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।